যদি দিল্লি বারবার হুমকি দিতে চাই, আমরা বলি এই বাংলার মুসলমানেরা পৃথিবীর কোন পরাশক্তিকে পরোয়া করে না, আমরা একমাত্র আল্লাহকেই পরোয়া করি। আমরা কাকে ভয় করি? দিল্লি হুমকি দেয় আমাদের সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গার নাম নিয়ে নিয়ে দখল করে ফেলবে। আমরাও বলি মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। দিল্লিকে বলি যদি দখল করতে আসো, ইতিহাস স্মরণ করে দিতে চাই, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস, আমাদের আকাবিররা ভারতবর্ষ হিন্দুত্ববাদীদের হাত থেকে দখল করেছিল। যদি প্রয়োজন হয় আমার মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে আমরা ভারতকে মুসলমানদের অধীনস্থ করবো, দখল করবো ইনশাআল্লাহ। আমরা ভারতের গোলামি করি? কার গোলামি করি? আপনারা কি ভারতের হুমকি ধমকিতে ভয় পান? ও বগুড়ার মুসলিম উম্মার যুবকেরা, প্রিয় যুবক, তোমাদেরকে বলে যাই, তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। যৌবন যার, যুদ্ধে যাবার সময়টা। আমরা যুদ্ধটা চাই না, কিন্তু যদি আমাদের উপর চাপায়া দেওয়া হয়, আমরা মুসলমান বীরের জাতি, আমরা লড়াই করতে জানি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিটনেস ঠিক রাখতে হবে, শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস সব সময় তৈরি থাকতে হবে। হিন্দুত্ববাদীরা যেইভাবে হুমকি দিচ্ছে, শুধু হুমকিতেই ক্ষান্ত নয়, এরা আমাদের বাংলাদেশের আজকে এবং গতকালকে 2-3 দিন যাবত বিভিন্ন সীমান্তে অস্থিরতা চলতেছে, বিভিন্ন সীমান্তে তারা হামলা করবার প্ল্যান করতেছে, বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের মর্দে মুজাহিদরাও, আমাদের মুসলিম যুবকেরাও মুসলিমদের পক্ষ থেকে পাল্টা জবাব তারাও দেখা দিচ্ছে। শুনলাম 5 কিলোমিটার জায়গা ভারতীয় বাহিনীর কাছ থেকে মুসলমানরা উদ্ধার করেছে। হাসিনার সময় জীবনে কোনোদিনই কথা শোনা গেছে? হ্যাঁ, হাসিনার সময় কি শোনা যাইতো মনে আছে আপনাদের? হ্যাঁ, ফেলানির লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে, অনেক মানুষকে কাঁটাতারের বেড়ায় গুলি করে মারতেছে। তারপরেও ওই আব্দুল শয়তানরা, শয়তানের বান্দা যেগুলি আছেন, ওই যে আব্দুল মুমিন একটা পররাষ্ট্রমন্ত্রী, এটার নাম দিছি আমি আব্দুল শয়তান, এই বদমাশ তারপরেও বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। একদিকে ফেলানির লাশ ঝুলে, আরেকদিকে এই ভণ্ডগুলো কি কয় স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামী কেডা, স্ত্রী কেডা, ভণ্ডের দল? তো যা অবৈধ সম্পর্ক তোদের অবৈধ জায়গায় পাঠাই দিচ্ছে। আমাদের দেশে অবৈধ মাইয়ারে থাকবার দরকার নাই, আমরা এই অবৈধ সম্পর্ক মানি না। তোদের সম্পর্ক নিয়ে তোরা থাক, আমরা গোলামি করি না। কি একটা আজীব অবস্থা! আমাদেরকে কাঁটাতারের সীমান্তে লাশ উপহার দেয়, বন্যার পানি দিয়ে আমাদেরকে মারে, আমাদের ট্রানজিট নেয়, আমাদের রেল লাইন নেয়, আমাদের বন্দর নেয়, আমাদের আমরুপালি নেয়, আমাদের ইলিশ নেয়, সব নিয়ে নিয়ে আমাদের লাশ উপহার দেয়। এরপরে নাকি আমাদের কই তুইব আমাদের রক্তের সম্পর্ক। ওরে বন্ডের সম্পর্ক, সম্পর্ক গোলামির নাকি আজাদির? আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। মুসলমান আজাদি না গোলামি? আমরা আজাদি না গোলামি? আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমরা প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করি, কোন নিন্দুকের নিন্দার পরোয়া করি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীকে ভালোবাসেন তো? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা অন্তরে থাকলে পৃথিবীর কোন তাগুত জালেমের সুপার পাওয়ারের ভয় নাই। আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই যারা আমার ওই উম্মতের মুজাহিদ বাহিনীকে পরাজিত করবে। সুবহানাল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী? যার 2 ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এটা আমরা না, শুধু মুসলমানরা না, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো।
আমাদের রসুলকে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কখনো রসুলকে কাফেররা মিথ্যাবাদী বলে দিত। তাহলে আমার রসুল কি সত্যবাদী কিনা? বলেন না, সত্যবাদী কিনা? তাহলে আমার রসুল বলেছেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয়, তাইলেও কোন কাফেররা পরাজিত করতে পারবে? বলেন রসুলের কথা সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ, রসুলের কথা মিথ্যা হইতে পারে? সত্য প্রমাণিত হয়েছে কি হয় নাই? বদরে, আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, সব জায়গায়। সুবহানাল্লাহ, এত বড় বাহিনী নাই, ছোট্ট ছোট্ট বাহিনী। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের বাহিনী যদি ছোট হয়, কোন দল যদি আল্লাহর উপর আস্থা এবং অবিচল ভরসা রেখে আল্লাহর পক্ষ নিয়ে দাঁড়ায় যায়, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করবেন। ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে কি করবেন? সুবহানাল্লাহ। আমরা কি দেখতেছি বিজয়ী হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আক্রান্ত হবে, হাদিসে যেহেতু আসছে আক্রান্ত হবে মুসলিমরা, মার খাবে মুসলিমরা, কিন্তু বিজয় মুসলিমদের। বিজয় কাদের? আফগানে বিজয়ী কারা? সিরিয়ায় বিজয়ী কারা? অচিরেই শুনবেন মিশরেও বিজয়ী হবে মুসলমানরা। অচিরেই শুনবেন মালি, সোমালিয়ায় বিরাট বড় অঞ্চল মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশেও তো আলহামদুলিল্লাহ হাসিনা নামক জালিমরে আমরা পালাইয়া যাইতে বাধ্য করছি। বিজয় আমাদের হয়েছে, ঠিক কি ঠিক না? ভারতীয় হিন্দুত্ববাদীদের দালালরা পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে কি হয় নাই? এদেশে ভারতের দালালি চলবে না, এদেশে আমেরিকার দালালি চলবে না। আমরা দালালি করি কিন্তু আল্লাহ। আমরা কার দালালি করি? আল্লাহর। আমরা ভারতের দালালি করি, আমেরিকার দালালি করি, ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার প্ল্যান, চোখ একেবারে চূড়ান্ত প্ল্যান। মুসলিম ইমানদার জানা দরকার আপনাদের এই বিষয়টি। গাজায়, ফিলিস্তিনে মুসলমানদের সর্বশেষ হাসপাতালটাকেও এরা বোম্বিং করে ঘুরাইয়া দিচ্ছে। মুসলিম যুবক অচেতন হয়ে পড়ে আছো, খবরই রাখো না। গাজার, ফিলিস্তিনের সর্বশেষ যে হসপিটাল সেটাকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান একজন বাবা, যারা বাবা হয়েছেন, সন্তানের উপর আঘাত আসছে, সন্তানের মাথায় বোমার স্প্লিন্টার লাগছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই অবস্থায় বাবার কোলে সন্তান, বাবা দৌড়াচ্ছে, হসপিটাল নাই, চিকিৎসক নাই, এর চেয়ে বড় কষ্টের কিছু হইতে পারে? হ্যাঁ, এই অবস্থা আজকে ফিলিস্তিনে। এমনকি বড় কষ্টের নিউজ, ইহুদিবাদীরা যে কোনো মুহূর্তে আকসা, মুসলমানদের প্রথম কিবলা, যে কোনো মুহূর্তে তারা ধ্বংস করার জন্য চূড়ান্ত পদক্ষেপের জন্য রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে। আমরা ইন্ডিয়াতে কি দেখেছি? আমাদের সেই সম্রাট বাবরের মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙে দিয়েছে, দিছে কি দেয় নাই? এখন ফিলিস্তিনে আল আকসাও ভেঙে দেওয়ার জন্য তার টেম্পল, দ্য গ্রেট ইসরায়েল, ইহুদিরা নির্মাণ করবার চক্রান্ত করে বসে আছে। বলেন না, আল আকসা আমাদের প্রথম কিবলা তারা ধ্বংস করতে চায়। তারা তাদের মসিহের অপেক্ষায় আছে। মসিহ আসবে, তারা বিশ্ব শাসন করবে। সেই মসিহের নাম হলো দাজ্জাল। একদিকে ইহুদিবাদীরা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করতে চায়, আর একদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত। হিন্দুত্ববাদীরা কি কায়েম করতে চায়? অখণ্ড ভারত। সেটা কি জানেই না অনেকে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা আফগানিস্তানের কিছু অংশ, এই সবগুলোকে দখল করে তারা অখণ্ড ভারত, একটা রাষ্ট্র তৈরি করতে চায়, যেই রাষ্ট্রে রাম রাজত্ব কায়েম করবে, নাউজুবিল্লাহ, এবং সেটাকে শাসন করবে হিন্দুত্ববাদীরা। ও মুসলমান বগুড়ার যুবকেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, একদিকে ইহুদিরা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র নির্মাণ করতে চায়, আরেকদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত নির্মাণ করতে চায়, এবং তারা মুসলমানদেরকে পদদলিত করতে চায়, মুসলমানদেরকে নির্যাতন করতে চায়। আমার জানতে চাওয়া,
তোমরা কি অখণ্ড ভারত কিংবা দা গ্রেট ইসরায়েলের অধীনস্থ থেকে দাসত্বের জিন্দেগি গ্রহণ করতে চাও? হ্যাঁ, আমরা কি পৃথিবীতে আসছি দাস হইতে? আরে মুসলিমরা দাস হইতে পারে না, মুসলিমরা স্বাধীন। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলেছেন এই জমিনের মালিক আমি, আর আমার এই জমিন উত্তরাধিকার সূত্রে ইবাদিয়াস সালিহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম। জমিনের মালিক কে? এখন ওয়ারিস সূত্রে আল্লাহ পাক কাদেরকে দিবেন? মুমিনদেরকে। সুবহানাল্লাহ। তাইলে পুরো পৃথিবীর বর্তমান ওয়ারিস সূত্রে মালিক কে? কইতেও ভয় লাগে না? আরে আমেরিকার মতো সুপার পাওয়ার, ইসরায়েল, ভারত, রাশিয়া, চীন, এতগুলোর মধ্যে আমরা কমো আমাদের পৃথিবী। ও মুসলমান, কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। সব মুসলমানদের, ওই চীন আমাদের, ভারত আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের, আমাদের ছিল। মুসলমানরাই শাসন করবে, কেননা কোরআনের শাসনই হলো ইনসাফের শাসন। ইহুদিদের শাসন ইনসাফের শাসন, হিন্দুদের শাসন ইনসাফের শাসন। যদি মুসলমানরা শাসন করে, পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরাও শান্তিতে থাকবে, সুখে থাকবে। ন্যায়, ইনসাফ, শান্তি, কামিয়াবি তখনই আসবে যখন গোটা পৃথিবী কোরআনের শাসন কায়েম হবে। পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হোক, চান কি চান না? চান কি চান না? এ তন্ত্র মন্ত্রের জাহালতের শাসন চান নাকি কোরআনের শাসন চান? বলেন না, কোন শাসন চান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কি রাস্তে বলো, ঘরে বলো কি রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা কোরআন চাই। আমরা কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর শাসন। কোনটা? এই স্লোগান হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন কয় না দেখি। শয়তানের আইন চান? ইমান থাকবো? আব্রাহাম লিঙ্কনের আইন চান নাকি কোরআনের আইন? আল্লাহর জমিনে আল্লাহর আইন। দূর বগুড়ার মানুষ কোথায় গেছে? বাস্তবায়ন পর্যায়ে আইন। আরেকটু সহজ করবো, আরো সহজ। ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। এটা বলবেন হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। আরবি পারবেন না একটু? আমরা বলবো ইম্মা শরিয়া, আপনারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। ইম্মা শরিয়া, ইম্মা শাহাদা। মাশাআল্লাহ। ইম্মা শরিয়া, ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। দরকার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ, চেতনা আইছেন একটু?
এই চেতনা ইমানের চেতনা। এই চেতনা গাঞ্জা খাওয়ার চেতনা না, শেখ মুজিবের গাঞ্জা খাওয়ার চেতনা। গাঞ্জার কলকি যার মুখে থাকতো হের আবার চেতনা। বাঙালি চেতনা, শেখ মুজিবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অনেক চেতনার ট্যাবলেট হাসিনা 16 বছর বিক্রি করছে। এই চেতনার ট্যাবলেটের ব্যবসা বন্ধ, তোর দোকান বন্ধ কর। চেতনার ব্যবসা বন্ধ। এবার চলবে ইমানের চেতনা। কিসের চেতনা? রাসূলের চেতনা, দ্বীনের চেতনা, কুরআনের চেতনা। তাকবীর, তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনেকগুলো একটা ঘুম দিছে, দিয়া কই কিশোর বনাস কিয়ামত শুরু হয়ে গেল। অনেকগুলো অনেক লোকেরা চেহারার মধ্যে ঘুম, হঠাৎ করে চিৎকার শুনে যাচ্ছে, কিরে কি অবস্থা? এটা ঘটনা শুনছিলাম হুজুরের কাছ থেকে, কালেকশন চলতেছে মাঠের মধ্যে। হুজুর দীর্ঘক্ষণ কথা বইলা, আপনাদের মধ্যে কে আছেন যে মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন? অনেকক্ষণ কইতেছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে এক লোক দাঁড়াইছে, সবাই তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর। হুজুর আমার প্রশ্রমে ধরছে, বেচারা উঠছে ঘুম থেকে হঠাৎ করে ইস্তিনজার জন্য, কিন্তু হুজুরে ভাবছে যে কি 20,000 টাকা। তো এখন আপনারা অনেকে চিন্তা করতেছেন, কিরে এত চিৎকার এত রাত্রে ঘুম ভাঙ্গিয়া? সুবহানাল্লাহ। এই চেতনা ইমানের, এই জাগরণ ইসলামের। এই যে শহীদ শহীদ, একটা জিনিস হাস্যকর লাগছে। এবার শহীদ জিনিসটা তো কাফের মুশরিকদের সাথে যায় না, সেকুলারদের সাথে যায় না। শহীদ জিনিসটা আসছে তো কোরআন থেকে। শহীদদের নামে কোরআন তিলাওয়াত না করায়া, এতিমদেরকে না খাওয়ায়া, শহীদদের নামে ওই রাহাত ফাতে আলী নাকি খান বন্দরে আইনা গান করায় শহীদের নামে, বন্ডামি। এগুলো বাদ দেন, তাহলে ইমানের চেতনা থাকবে না। এই চেতনার মধ্যে আবার কি কয় যে এই বেজাল ঢুকে যাবে। চেতনার মধ্যে কি ঢুকে যাবে? বেজাল ঢুকে যাবে। ইমানের চেতনা যতদিন ইমানের সাথে থাকে, যতদিন আপোষহীনতার সাথে থাকে, ততদিন কেউ পরাজিত করতে পারে না। তো আজকের আলোচ্য বিষয় আমার যেটা ছিল, আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করা। কার অনুসরণ? আবারও প্রথম থেকে বলি, মনে আছে? মনে আছে? আমল কবুল হওয়ার জন্য শর্ত ঈমান থাকা। নাম্বার 2 নিয়ত সহি হওয়া। মাশাআল্লাহ। নাম্বার 3 সুন্নাহ অনুযায়ী হওয়া। সুন্নাহ অনুযায়ী না হইলে ঈমান থাকলেও নিয়ত থাকলেও আমল কবুল হবে। দলিল, দলিল রোজা রাখা সবের কাজ, ঈদের দিন রাখলে, কারণ সুন্নাহ অনুযায়ী হয় নাই। রোজা রাখা, এই তাহলে মাজারে গিয়ে কেউ সিজদা করবো? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। তোমরা কবরকে সিজদার স্থান বানায়ো না, কবরকে সিজদার স্থান। তবে মুসলিম ভাই আপনাদেরকে বলি, ঝগড়াটা এখন নিজেরা নিজেরা না, ঝগড়াটা এখন নিজেরা নিজেরা না, ঝগড়াটা হবে কাফের মুশরিকদের সাথে। কাদের সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের সাথে শক্ত ছিলেন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিলেন? নরম। সুবহানাল্লাহ। নরম ছিলেন নিজেরা নিজেদের মধ্যে। তাহলে আমরা টঙ্গিতে গিয়ে কি পালোয়ান সাজবো? মুসলমানদের মাথায় আঘাত করবো? হ্যাঁ? আর মন্দিরে গিয়ে দারোয়ানগিরি করবো? মূর্তি দেখেন না বিভিন্ন দল, বিভিন্ন নেতা, উরি বাবা রে বাবা, মূর্তি পূজার মধ্যে হাইরে দারোয়ানগিরি, একেবারে হিন্দুত্ববাদীদের দারোয়ানগিরি। এখন যখন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা জবাই করে দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইসকন লক্ষ লক্ষ লোক নিয়ে বাংলাদেশ দখলের, ভারতকে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র করতেছে, এখন কিছুটা হইলেও মানে হুশ ফিরছে না, বুঝে আসছে। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই মুশরিকরা হলো নাপাকি। আল্লাহ বলছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। আল্লাহর কথা উল্টায়া মন্দিরে গিয়া দারোয়ান সাজছেন, টঙ্গিতে গিয়া পালোয়ান সাজছেন, অথচ আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা ছিল মুমিনদের দারোয়ান, কাফেরদের বিরুদ্ধে পালোয়ান। তো আমরা কাফেরদের বিরুদ্ধে
পালোয়ান, কথা বলেন। ভারতের বিরুদ্ধে কি দেখেন না, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, চাচা মিয়া সরিষা ক্ষেতের মধ্যে বিজিবির পিছন দিয়ে গিয়া রামদা হয়ে বলেছে। মাশাআল্লাহ, ভারত বা না ভারত খুব দুইটা দিবে। সুবহানাল্লাহ, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে ডাক আসলে সেনাবাহিনীর সাথে হাতে হাত রেখে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ